أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সকলে দুরূদ শরীফ পড়ি। এই কেউ কথা বলবো না, দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة إلى آخر الحديث. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুযোগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারকাজুল হুদা মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন এবং ওয়াজ ও মাহফিলের দোয়া মাহফিলে আমাদেরকে সকলকেই আল্লাহ পাক একত্রিত করেছেন। তাই মহান স্রষ্টার দরবারে প্রাণ করে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মারকাজে বসার তৌফিক দান করেছেন, যেই মারকাজে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআন দিলেন, যেই কোরআনের আজ পর্যন্ত কোনো মানুষ ভুল ধরতে পারে নাই। আপনারা অনেকেই জানতে পারেন ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি জীবনের নিজের ভুলটা ধরতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি একটা কনফারেন্সে যোগ দিয়েছিলেন ডক্টর মরিস বুকাইলি। সকল ধর্মের কিতাবের রদ বদল দেখেন, কিন্তু সৌদির লোকেরা বললেন আমাদের এমন একটা কোরআন আল্লাহ পাক দিয়েছেন যে কোরআনের কোনো পরিবর্তন নাই। বাইবেল কিতাবের বাংলাদেশে একরকম, ভারতে আরেক রকম, চায়নাতে আরেক রকম, কিন্তু আমাদেরকে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যেই কিতাবটা বাংলাদেশে যেরকম, পাকিস্তানে সেরকম, একেবারেই সৌদি আরবে সেরকম কোনো কিছু পরিবর্তন নাই।
মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করলেন ডক্টর মরিস বুকাইলি, কোরআনের ভুল আমি ধরেই দেখব। গবেষণা শুরু করলেন, কোরআন রিচার্জ শুরু করলেন। রিচার্জ করতে করতে তিনি দেখলেন হযরতে উসমান গনি যখন তিনি প্রথমে পাথরের উপর খোদাই করে কোরআন লিখেছেন, সেখান থেকে নিয়ে আজকে পর্যন্ত কোরআনের ভিতরে একটা নক্তা হরফ কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে শুরুতেই আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তারা বেঈমান, মুনাফিক। কথা ঠিক কিনা? কারণ এমন একটা কিতাবের মারকাজ হলো এই মারকাজুল হুদা মহিলা মাদ্রাসা। কথা ঠিক কিনা? এখানে ছেলে মেয়েদেরকে টিডিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, হাটিমা টিম তারা মাঠে পারে ডিম, এগুলো শিক্ষা দেয় না। কথা ঠিক কিনা? এখানে শিক্ষা দেয় এক আল্লাহর পরিচয়, আমার রসুলের পরিচয়। কথা ঠিক কিনা? যাই হোক, গার্জিয়ানদের জন্য, অভিভাবকদের জন্য একটা মেসেজ বলে আমি আমার আলোচনা শেষ করে দিই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর একজন বৃদ্ধা, তিনি বিচার নিয়ে আসলেন। হে খলিফা, আমার একটা ছেলে, এই যে ছেলেটা নিয়ে আসলাম, আপনি তো বাদশাহ, আপনি তো প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, আপনি বাদশাহ, আপনার কাছে বিচার দিলাম। আমার ছেলেটা মদ খায়, জিনা করে, ব্যভিচার করে, এমন কোনো গুনাহ নাই আমার ছেলেটা করে না। আমার কথা শুনে না, আমি যদি বলি ডান দিকে, আমার ছেলে দেয় বাম দিকে। আমার কথা শুনে না, মায়ের কথা শুনে না। ছেলেকে যদি বলি একটা করে আরেকটা, এরকম ছেলে আছে না নাই? এই সমাজে মনে হয় অনেক মা বাবার মনে ব্যথা, অনেকের অনেক অভিযোগ যে হুজুর আমার ছেলের মাথায় ফু দিয়া দেন, একটা তাবিজ দিয়া দেন, যাতে করে আমার ছেলেটা যেন দুষ্টামি না করে। এরকম অভিযোগ আমাদের মনে আছে না নাই? এই জন্য আজকে একটা মেসেজ দিয়ে যাই, যদি এই দায়িত্বগুলো পালন করতে পারেন তাহলে কোনো হুজুরের কাছে পানি পড়া লাগবে না, কোনো ইমাম সাহেবের কাছ থেকে আপনার তাবিজ আনা লাগবে না। এই মেসেজটা বলবো নাকি আপনাদেরকে? বলবো? মানবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, খলিফাতুল মুসলিমিন হযরত উমর বাবা বিচার নিয়ে আসলেন, বলতেছেন আমার ছেলেটা কথা শুনে না, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার সাথে বার্গেনিং করে, বিভিন্ন ধরনের বেয়াদবি করে, তাকে বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছেলেকে বললেন, কি ব্যাপার, তোমার বাবা যে তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে এটা কি সত্য নাকি? ছেলে বললেন, ও খলিফা, আপনার কাছে আমার বাবা যা বলেছে সবগুলো হলো সত্য। এই কথা বলা মাত্রই খলিফাতুল মুসলিমিন ছিলেন নরম না গরম? কথা কন। গরম মেজাজের সাহাবী, এই কথা শোনা মাত্রই তার রাগ বেড়ে গেল। এক নাম্বার হলো অপরাধ করছ, আবার আমার সামনে বুক ফুলায়া তুই স্বীকার করস। সুরের মায়ের বড় গলা, বাংলা প্রবাদে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন উমরের মাথা গরম হয়ে গেল। অপরাধ করছ তো করছ, আবার আমার সামনে বুক ফুলায় কইতেছ আমি করছি। খলিফাতুল মুসলিমিন তাকে বিচার করার জন্য যখন রায় দিবেন, এমন সময় ছেলে বলতেছে না, খলিফা আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, ইসলামে শুধু মা বাবার প্রতি হক রয়েছে নাকি সন্তানের প্রতিও মা বাবার হক আছে? শুধু সন্তানেরা মা বাবার খেদমত করবে নাকি মা বাবাদের কর্তব্য দায়িত্ব সন্তানের প্রতি আছে? ওমর খলিফা তিনি বললেন,
এই বিদ্যা বাবা আপনি শুনে নেন, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবক যিনি আছেন তাদের দায়িত্ব রয়েছে আগে। কারণ প্রাথমিক দায়িত্ব খলিফাতুল মুসলিমিন বললেন, প্রত্যেকটা মা বাবার প্রাথমিক দায়িত্ব হলো তিনটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কয়টা দায়িত্ব গার্ডিয়ানের? তিনটা দায়িত্ব যদি কোনো গার্জিয়ান যদি পালন করতে পারে তাহলে এই মারকাজুল কোরআনে আসবে, আপনার ছেলেটা মানুষের মতো মানুষে বের হবে। কথা কন ঠিক কিনা? এক নাম্বার দায়িত্ব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তানের জন্য এক নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন জমিনে আসবেন, সন্তানের জন্য প্রাথমিক এক নাম্বার দায়িত্ব হলো একটা ভালো নাম রাখা। কি রাখা? ভালো একটা নাম রাখবেন। বর্তমানে দেখবেন মানুষের সন্তান জন্মগ্রহণ করলে 7 দিনের দিন নাম রাখে নাট, বল্টু, টিঙ্কু, রকি, আছে না নাই? লিটন, এগুলা নাম আছে না নাই? এই নাম শোনার পরেই মনে হয় এটা কি মুসলমান না হিন্দু, সন্দেহ জাগে। কথা কারণ ঠিক কিনা? কারণ এমন একটা নাম রাখছে পিঙ্কু, এমন একটা নাম রাখছে নান্টু, এমন একটা নাম রাখছে লিটন। এখন কি লিটন না লিটন দাস, কোনটা বুঝবো? কথা আছে না নাই? অথচ মুসলমান যখন জিজ্ঞাসা করা হয় তোমার বাবার নাম কি, যখন বলে আমার বাবার নাম আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুর রহমান, তখন বোঝা যায় এটা মুসলমানের সন্তান। কথা কন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? নাম শুনলে বোঝা যায় না যে এটা মুসলমান না হিন্দুর ছেলে। যখন বাবার নাম জিজ্ঞাসা করা হয় তখন বুঝুন যায় এটা মুসলমান, এটা আক্কারা। কথা কন ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইরারে আমার, প্রাথমিক দায়িত্ব হলো প্রত্যেকটা গার্জিয়ানের সুন্দর একটা নাম রাখবেন। মেয়ে হলে সুমাইয়া, আয়েশা, ফাতেমা, এরকম উলামায়ে কেরামের কাছ থেকে জেনে জেনে সুন্দর নাম রাখবেন। ছেলে হলে সুন্দর সুন্দর নাম রাখবেন। নাম রাখার ভিতরে আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে যদি ভালো নাম রাখেন, যেই ব্যক্তি জান্নাতে যাবেন আপনিও দাঁড়ায় যাবেন, আল্লাহ বলবেন ওর সাথে ওকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো নাম রাখবেন তো ইনশাল্লাহ। এখন থেকে নাতি পুতি থুতি যারা আসবে এই যে পাঙ্কু মাঙ্কু নাম রাখা যাবে না, সুন্দর নাম রাখবে। পারবেন না ইনশাল্লাহ? ইসলামিক নাম দেখে, অর্থবোধক দেখে, উলামায়ে কেরাম কাছ থেকে জেনে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে সুন্দর একটা নাম রাখবেন। এটা হলো এক নাম্বার দায়িত্ব। গার্জেন যারা আছেন, এখানে যারা আছেন, বাহির থেকে, ঘর থেকে, দোকান থেকে, যে যেখান থেকে শুনতেছেন, প্রত্যেকেই তিনটা দায়িত্বের এক নাম্বার দায়িত্ব হলো সন্তান জমিনে আসার পরে সুন্দর ভালো অর্থবোধক একটা নাম রাখা। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিনকে ছেলে বলতেছেন আমার বাবা আমার নাম রাখছে খিনজির, যার নামের অর্থ হলো শুকর। নাউজুবিল্লাহ বলেন। হে খলিফা, আমার বাবা আমার নাম রেখেছে শুকর, যেই নামের অর্থ হলো শুকর, এমন একটা নাম আমারে রাখছে, তাইলে আমার কাছে কি ভালো মানুষের নাম এবং ব্যবহার কি ভালো পাওয়ার যোগ্য নাকি? এই জন্য আমার নামটা আমার ভালো রাখে নাই, এক নাম্বার দায়িত্ব আমার বাবা পালন করে নাই। দ্বিতীয় নাম্বার দায়িত্ব খলিফাতুল মুসলিমিন বললেন সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। এই ভালো মায়ের ব্যবস্থা করতে যদি চান তাহলে আনন্দ মোহন কলেজে গেলে ভালো মা বেশি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে ভালো মা পাওয়া যাবে না। রিলেশন করতে করতে সেঞ্চুরি মেরে দিয়েছে, এরকম আছে না নাই? স্কুল ভার্সিটিতে পাওয়া যাবে খুব কম, একেবারেই যে না এটা বলবো না। এই জন্য ভালো মা যদি পেতে চান, তাহলে ভালো মা যদি পেতে চান আর বানাতে চান,
তাহলে বাংলাদেশের যত মহিলা মাদ্রাসা আছে, মারকাজুল হুদা এই মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? এখানে আপনাদেরকে ভালো সন্তান শিক্ষা দেওয়া হবে, ভালো মা বানানোর প্রোডাকশন। এটা হলো মারকাজ, ভালো মা বানাবেন। দেখবেন একটা স্কুলের মেয়ে আর একটা মাদ্রাসার মেয়ের ভিতর তফাৎ আছে না নাই? ছোট একটা মাদ্রাসার ছাত্রী দেখবেন উড়নাগুলো পেটে কেমনে রেখে দেয়, এত গরমের ভিতরে তারপরে উড়না বাড়িতে খুলতে চায় না, আছে না না? অথচ স্কুলে দেখবেন বুকের উড়নাটা বুকে দেয় না, মাথা এখনো চুলটা ডাকে না, এরকম আছে না নাই? এই জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। খলিফাতুল মুসলিমিন বললেন 2 নাম্বার দায়িত্ব হলো প্রত্যেকটা সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। আর বর্তমানে ভালো মা বলতে আমরা বুঝি যারা চামড়ার ভালো তাদেরকে বিবাহ করায়। কথা কোন ঠিক কিনা? চামড়া সুন্দর হইলেই চলে। আগেকার জামানায় আমাদের বাবা চাচারা বিবাহ করতে যাইতো, জিগাইতো মা তুমি কি নামাজ পড়োনি, অজু করতে পারো কিনা, তুমি কি রোজা রাখনি, এগুলা জিগাইতো। এখন আর এগুলা জিগায় না। এখন জিগায় মেয়ের বাবার কি ফুলবাড়িয়াতে এই ত্রিশালে মেইন রোডের সাথে ময়মনসিং জায়গা আছে কিনা। কথা কোন ঠিক কিনা? এখন দেখে কার জায়গা আছে, তাও রোডের সাথে। রুডের সাথে জাগার দাম আছে না নাই? কথা বল। এখন খুলে এগুলা আর চামড়ার সুন্দর খুঁজে। ইসলামের ইতিহাসে প্রথম যুগ থেকে হাবিল আর কাবিলের যেই মার্ডার হয়েছেন, কতল হয়েছেন, একমাত্র আকলিমা সুন্দরী তার বোনকে বিবাহ করার জন্য, চামড়ার পাগলের জন্য হাবিল কাবিলের মধ্যে বাড়াবাড়ি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সময় কম, এই জন্য সময় কম মোহতারাম। এই জন্য চামড়ার ভালো ভালো না। আমার আল্লাহর রসুল বলে দিয়েছেন, হে অভিভাবক যারা আছেন, যারা শ্বশুরের ভূমিকায় আছেন, যারা শাশুড়ির ভূমিকায় আছেন, যারা বড় ভাইয়ের ভূমিকায় আছেন, ছোট ভাইদেরকে বিবাহ করাইবেন কেমনে? আমার আল্লাহর রসুল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েকে বিবাহ করাইবা। 1 নাম্বার গুণ হলো মেয়ের দিনদারিত্ব দেখবা। মেয়ে কার মেয়ে, কি করে, তার বাবা রিক্সা চালায় না, সাধারণ দিন মজুরি দেখার দরকার নাই। মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা। ফাজফার বিদাতিদ দিন, যেই মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে তাকে তোমরা পুত্রবধূ বানাইবা। যদি বানাইতে পারো তাহলে তোমার ছেলের সংসারটা জান্নাতের সংসার হবে। বলেন সুবহানাল্লাহ। যেই সংসারে স্বামী স্ত্রীর সাথে মিল নাই ওটা হলো জাহান্নামের ঘর। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য 1 নাম্বার গুণ হলো যেই মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে, কোরআনের এলেম তার সিনায় আছে, এই মেয়েকে বিবাহ করাইতে হবে। এখন আমরা উল্টা সিরিয়াল পাল্টাই নিছি। 1 নাম্বারে দেখি চামড়াকার সুন্দর কোন মেয়ে আছে না নাই? আল্লাহর রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা। সৌন্দর্য দেখবেন, মালও দেখবেন, বংশ দেখবেন, কিন্তু সিরিয়াল থাকতে হবে। 1 নাম্বার ওই মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা। যদি দিনদার মেয়ে বিবাহ না করান, চামড়াওয়ালা মেয়ে যদি বিবাহ করান, তাহলে বৃদ্ধ বয়সে প্রস্তুত হয়ে থাকেন, বৃদ্ধাশ্রমে আপনার যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে জরিপ করে দেখবেন কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা কোন ঠিক কিনা? কোন মুয়াজ্জিনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন মাদ্রাসার হুজুরের মা বৃদ্ধাশ্রমে নাই, কোন মসজিদের ইমামের মা বৃদ্ধাশ্রমে নাই। দেখবেন ভার্সিটিতে পড়নেওয়ালা পিএইচডি যারা বুদ্ধি বিক্রি করে খায়, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আইনজীবী, বড় বড় পদে যারা আছেন, যাদের লাখ লাখ টাকা মাসে কামায়, গুলশানে যার 10 তলা ফ্ল্যাট আছে, কিন্তু বৃদ্ধ মা বাবার জন্য একটা রুম হয় না। কথা কোন ঠিক কিনা? অনেক টাকা
টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু একটা ছোট একটা রুম হয় না যেই রুমের ভিতরে তার মা বাবার রাখবে। এরকম কপাল পোড়া সন্তান জমিনে আছে না নাই? আছে না নাই? এই জন্য দায়িত্বগুলো যদি পালন না করেন তাহলে তো আপনি বৃদ্ধাশ্রমে যাবেন। তো যাবো কেনা, কারণ ভুল করবেন আপনি, মাসুল তো আপনার দেবো লাগবে। এই জন্য প্রাথমিক দায়িত্ব হলো যারা ভূমিকায় যারা আছেন, ছাত্রর গার্জিয়ান যারা আছেন, সুন্দর একটা নাম রাখবেন, ভালো একটা মায়ের ব্যবস্থা করবেন। আমি আলোচনা শেষ করে দেব। ওই যুবকটা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা আমার জন্য এমন একটা মা আমার জন্য এনেছেন, যেই মাটা হলো নর্তকী, নাচ গান করতেন, পর্দা করতেন না। হাজার হাজার যুবকরা বলতো দেখ একটা মাল যায়। এখন আমি যদি আমার মাকে যদি কেউ বলে দেখ একটা মাল যায়, তাহলে ওই মালের গর্তে তো আমি মালই বের হবো। কথা কোন ঠিক কিনা? কারণ যদি আম গাছে আম ধরবে, জাম গাছে জাম ধরবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? আম গাছে কোনোদিন কাঁঠাল ধরবে না, জাম গাছে কোনোদিন লেচু ধরবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান যদি ভালো বানাতে চান, টাকা নয়, যৌতুক নয়, ধনী গরিব দেখার দরকার নাই। যদি বংশ দেখবেন, ভালো একটা মা আনবেন, দেখবেন আপনার সংসারটা শান্তি হবে, ছেলে মেয়েগুলো দিনদার মুত্তাকিন হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, বিচার আমাকে করবেন, যে আমি আমার মা বাবার কথা শুনি না, আপনি যা বিচার করা দরকার, কিন্তু আমার যে বাবা আমার প্রতি যে দায়িত্ব ছিল তিনটা, একটাও পালন করে নাই, আমার জন্য ভালো মা নিয়ে আসে নাই। আমার মাকে দেখলে হাজার হাজার যুবকের ক্রাশ ছিল, আমার মাকে দেখে বলতো দেখ একটা মাল যায়, ওই মালের গর্তে তো আমি মালই বের। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন, তৃতীয় নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন জমিনে আসবেন, বড় হবেন, দুনিয়ায় আসার পর ওই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি মাদ্রাসায়, আপনি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক মক্তবের শিক্ষা দরকার আছে না নাই? মক্তবে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আপনি, তারপরে আপনি মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, ভার্সিটি পড়ান, আমাদের কোনো সমস্যা নাই। কারণ মুসলিম ডাক্তারের প্রয়োজন আছে না নাই? কারণ আপনি কোরআনের এলেনটা তার সিনায় ঢুকান, এই লোকটা যদি হাসপাতালে যায়, এই লোকটা যদি ম্যাজিস্ট্রেট করে যায়, সুপ্রিম কোর্টে যায়, অন্য অন্য উকিলের চাইতে, অন্য অন্য সেক্টরের চাইতে তার বেশি সেবা দিবেন। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি দুর্নীতি করতে পারবেন না, তিনি দেশের টাকা সুইস ব্যাংকে রাখতে পারবেন না, দেশের টাকাগুলো বাহিরে প্রচার করবেন না, কারণ তার সিনার ভিতরে কোরআন আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন ছাড়া যদি আপনি দেশকে সংস্কার করতে চান, দেশকে উন্নতি করতে চান, তাহলে কোনোদিন সম্ভব নয়। যদি পার্লামেন্ট থেকে নিয়ে আপনাদের এই ইউনিয়ন পর্যন্ত, বিশাল থানা পর্যন্ত, যদি গ্রাম পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত যদি কোরআনের রাজ কায়েম, কোরআনের সংবিধান অনুযায়ী চলে, তাহলে মনে করবেন এই দেশে শান্তি আসবে, অন্য কোথায় শান্তি পাওয়া যাবে না। যাবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, তৃতীয় নাম্বার দায়িত্ব হলো সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের শিক্ষা দিবে, যেই সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন না, মক্তবে না পাঠাইয়া ব্রাক স্কুলে পাঠাই দিবেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন না, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানকে যখন জাহান্নামে দিবেন,
আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, ছোট ছিলাম, ভালো মন্দ বুঝতাম না, মাদ্রাসাতুল হুদা মহিলা মাদ্রাসা আর এই ময়মনসিংহ মুমিনুল কলেজ এটার পার্থক্য আমরা বুঝতাম না, ভালো মন্দ বুঝি নাই, কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু আমার মা তো কোনোদিন মক্তবে পাঠায় নাই। সকালে যখন ডাক দেয়, ইমাম সাহেব মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবে চলে আসো, তখন আমার মা সারাদিন ফেসবুকে চ্যাট, সারা রাত ফেসবুকে ভিডিও, ইউটিউব দেখে তিনি ঘুমাইতেন। ফজরের নামাজ তো দূরের কথা, 8টা 9টায় ঘুম থেকে উঠতেন। সন্তানকে তো মক্তবে দূরের কথা, সন্তানকে নিয়ে 8টা পর্যন্ত ঘুমাইতো। এরকম মা বোন আমাদের সমাজে আছে না নাই? সকালে মক্তবে দূরের কথা, সেই তো দেখবেন 7টা 8টায় ওঠে। এই জন্য মা বোনেরা যারা আছেন, এই জন্য সকালে মক্তবে পাঠাইবেন, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দিবেন। কোরআনের শিক্ষা যদি আপনি না দেন, ওই ছেলেটা ওই মেয়েটা কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কারণ এমন একটা কোরআন আল্লাহ তাআলা দান করলেন, যেই কোরআনের জন্য আল্লাহ পাক আমাদেরকে এত সম্মানিত করলেন, যেই কোরআনের জন্য আল্লাহ পাক রমজানুল মুবারক মাসের দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এমন একটা কোরআন, যেই কোরআনটা যেখানে রাখবে সেই জায়গাটা দামি হয়ে যাবে। যেই কোরআনটা যেই ফেরেশতা নিয়ে আসছে সেই ফেরেশতার দাম বেড়ে গেছে। যেই কোরআনটা যেই মাসে নিয়ে আসছে সেই মাসের দাম বেড়ে গেছে। যেই রাত্রিতে আসছে সেই রাত্রির দামও আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ পাকের কাছে তার দাম বেড়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে আপনার দাম থাকবে না। এই যে লাইলাতুল কদর, শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন, এই জন্য রাতের দাম আল্লাহর কাছে 1000 মাসের চাইতে এই এক রাত্রের দাম আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, আলেম এদের পক্ষে থাকবেন। আপনি এদের বিরোধিতা করে লাভ নাই। যারা আলেমদের বিরোধিতা করেছেন ইতিপূর্বে শুরু থেকে নিয়ে ফেরাউন, হামান, সাজ্জাদ, আবু জাহেল, আমরা ইতিহাস দেখেছি। কোরআনের বিরোধিতা যারা করেছেন, আলেমদের বিরোধিতা যারা করেছেন, তাদের ফল ভালো হয় নাই, ভালো হয় নাই, ভালো হয় নাই। এমনকি 2024 আমরা সচক্ষে দেখেছি 15টা বছর কোরআন দেওয়ালাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছেন, গলা টুটি ধরে দিয়েছেন, তাদের ফল ভালো হয় নাই, হয় নাই। কথা ঠিক কিনা? কোরআনওয়ালাদেরকে আয়নাঘরে ঢুকাই দিছে, হামলা মামলা দেওয়ার দিকে ঢুকাই দিছে। একমাত্র অভিশাপ আর এই জুলুমের কারণে এতটুকু হয়েছে। এই জন্য সামনে পিছনে ভবিষ্যতে যারা কোরআনের পিছে লাগবে, আলেমদের পিছনে লাগবে, তাদের ফল বেশি ভালো হবে না। যাই হোক মুসলমান ভাইরারে আমার, ওই খলিফাতুল মুসলিমিন ওই ছেলে বলতেছেন, আমার বিচার আপনি যাই করেন, কিন্তু আপনার কাছে আমার আরজি হলো যে আমার বাবা আজ পর্যন্ত আমাকে কোনোদিন মাদ্রাসায় পড়ায় নাই, আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই। এমন একটা কোরআন আল্লাহ পাক দিয়েছেন, যেই কোরআনটার এত দাম, এত দাম, যেই কোরআনের প্রতি বিমর্ষা আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সব কিতাবে ভুল থাকতে পারে। আদর্শলিপি বলেন, এই যে প্রাইমারি স্কুলে যত বই ছাপানো হয় এগুলা ভুল পাওয়া যায়, পাওয়া যায় কি পাওয়া যায় না? কিন্তু কোরআনে কোনো ভুল নাই। এমন একটা কোরআন আল্লাহ পাক দিয়েছেন, যেই কোরআনটা যদি কেউ দেখে তারপরে আল্লাহ পাক বলেন প্রতি অক্ষরে তার আমল নামায় 10টি করে নেকি দান করেন। বলো সুবহানাল্লাহ। যাই হোক মা মুসলমান, যাই হোক মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনকে নাজিল করবেন, এই তোমরা কথা বলবে, আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআন যখন নাজিল করবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান, আল্লাহ পাক পাহাড়কে বললেন, ও পাহাড়, আমি তোমার উপরে কোরআনটা রাখতে চাই, তুমি কি বলো? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ।
আল্লাহ তাআলা পাহাড়কে ডাক দিয়া বললেন, হে পাহাড়, এই যে মহাগ্রন্থ আল কোরআন আমি তোমার উপর রাখতে চাই, তুমি কি বলো? পাহাড় বলতেছে, ও আল্লাহ, এই বাড়ি কোরআন আমি পাহাড় আমি এটা রাখতে পারবো না। মিন খশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে পাহাড় ভেঙে চুরমার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক তারপরে জমিনকে বললেন, হে জমিন, আমি তোমার উপর কোরআনকে রাখতে চাই, তুমি কি বলো? জমিনও ব্যর্থতা স্বীকার করলেন। পাহাড় বললেন, না, পারা যাবে না। জমিনও বললেন, আমি এই কোরআনকে আমি রাখতে পারবো না, এত ভারী কিতাব আমি রাখতে পারবো না। আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিলেন। যখন পাহাড় বললেন আমি এই দায়িত্ব নিতে পারবো না, জমিন যখন বললেন আমি দায়িত্ব নিতে পারবো না, উভয় জনই যখন ব্যর্থতা প্রকাশ করলেন, আমার আল্লাহ বলেন এই কোরআনের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আমি নেওয়ার পর ছোট ছোট হাফেজ কোরআন মাদ্রাসাতুর রহমান এই ছাত্রদের সিনার ভিতরে আমি 30টা পারা কোরআন ঢুকাই দিলাম। আর পুরা ঢুকাই দেওয়ার পর আমি আল্লাহ তার দায়িত্বটা নিয়ে নিলাম। যেরকম ভাবে আপনারা ছেলের ঘাট বিশাল বাজার করতে যান, আপনাদের পার্শ্ববর্তী বাজারের নাম কি? বাজার করেন যেখানে, হ্যাঁ, এই যে সমিতি বাজার বলেন, যে এই বাজারটা বলেন, ছোট সন্তান নিয়ে গেলে যখন বাজার করেন 5 কেজি, সন্তান বলে আব্বু বাজারটা মাথায় তুলে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। আপনি জানেন এই 5 কেজি বহন করার মতো শক্তি এই সন্তানের হয় নাই। তখন আপনি ব্যাগটা মুষ্টি মেরে দায়িত্বটা নিয়ে তার মাথার উপর চাপায় দেন, আর পুরা দায়িত্বটা আপনি নিয়ে দেন। সন্তান মাথায় করে নিয়ে যায় আর মনে আনন্দ করে এই 5 কেজি বোঝা আমি নিতেছি। অথচ সন্তান জানে না তার বাবা কিন্তু পুরা ব্যাগের দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এই জন্য সন্তান আনন্দে চিত্তে নিয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন এই কোরআনের দায়িত্বটা আমি বনি আদমের ছোট ছোট হাফেজের সিনায় দিলাম, কিন্তু এই দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। প্রত্যেকটা হাফেজ কোরআনদেরকে আমি আল্লাহ বলবো, কাল কিয়ামতের ময়দানে এক একটা আয়াত পড়ো, এক একটা তালায় যাও, এভাবে 6066টা আয়াত করবে। আর আপনাদের সন্তানগুলো হাফেজে কোরআনগুলো এভাবে পড়ে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তারপরে আপনি আইডিয়াল, প্রি ক্যাডেট, হোলি চাইন যেখানে পড়ান না কেন, কারণ আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য অতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু সে জানা দরকার। রোজা ফরজ, রোজার মাসলা মাসাইল জানা ফরজ আছে না নাই? নামাজ শুধু পড়লেন, নামাজের ফরজ কয়টা বলতে পারবেন? নামাজের বাহিরে ভিতরে ফরজ আছে না নাই? এগুলো অনেকেই জানে না। তো এইগুলো যদি না জানেন, আপনি যদি টুপিয়ান মাথা দিয়া নতুন পাঞ্জাবিতে খারাই বললেন, নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে কয় ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এইগুলো যদি আপনি না জানেন, নামাজের ওয়াজিব 14টা, এইগুলো যদি আপনি না জানেন, একটা ওয়াজিব ছুটতে গেলে আপনি যতই আপনি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হইবে? এই জন্য কি করতে হবে? এগুলো জানতে হবে। যেই বিধানটা ফরজ সেই বিধানের মাসলা মাসাইল জানাটাও ফরজ। এই জন্য যারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা যারা যুবক হয়ে গেছেন, এখন যদি মাদ্রাসায় ভর্তি হন, এটা কিন্তু বেমানান দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এখন কি আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব? কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু আল্লামা জুবায়ের সাহেব কিন্তু একটা মাদ্রাসা করছে। সেই মাদ্রাসার নাম হলো চলতে ফিরতে মাদ্রাসা, আছে না নাই? সেটা হলো তাবলীগ, সেটা হলো মাসে 3 দিন।
পারলে চিল্লা দিবেন, 3 দিন জামাতে যাবেন, নেশাবে যাবেন। ওইখানে গেলে কিন্তু যারা আমির আছে তারা কিন্তু আপনাদেরকে ওযু কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, এগুলা সব দিনই সূরা কেরাত মস্করায় শিক্ষা দেয়। আছে না নাই মুরব্বী? এই জন্য আপনাদের জন্য হলো তবলিগে যাবেন, উলামা ইকরামের খানকাত যাবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, তাদের কাছ থেকে সময় সুযোগে জেনে জেনে শিক্ষা গ্রহণ করবেন। প্রত্যেকেই জানা দরকার। আর আপনাদের গার্জিয়ান হিসাবে 3টা দায়িত্ব। 1 নাম্বার সুন্দর নাম রাখবেন, 2য় নাম্বার ভালো একটা মায়ের ব্যবস্থা করবেন সন্তানের জন্য, 3য় নাম্বার আপনার সন্তানকে এলমে দিন শিক্ষা দিবেন, কোরআনের এলেম শিক্ষা দিবেন। কারণ কোরআনের এলেম শিক্ষা দিলে আপনার সন্তানটা বেয়াদব হবে না। কথা কোন ঠিক না? একটা জিনিস ফ্লো করে দেখবেন, ভালো করে খেয়াল করে দেখবেন, দুনিয়াদারি ছেলে যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, দেখবেন বৃদ্ধ মা বাবা কিন্তু তার প্রতি দুর্বল থাকে। কারণ ছেলে এখন উকিল, ব্যারিস্টার, জজ কোর্টের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি। বাবা তার সাথে কথা বললে ভয় পায়, কোন সুলতানি কি দমক মারে। আর যদি ছেলে যদি আলেম হয়ে যদি বড় হয়ে যায়, তখন বাবার পাওয়ার থাকে। বাবা যদি তাকে যদি কোনো কারণে শাসন করে, ওই আলেম কিন্তু তার সাথে বেয়াদবি করে না। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি দুনিয়ার শিক্ষায় নয়, তিনি আখিরাতের শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তিনি জানেন তার মা বাবাকে আল্লাহর পরেই, আল্লাহর দায়িত্ব পালন করার পরেই 2য় নাম্বার দায়িত্ব হলো মা বাবার সেবা করা, মা বাবার কথা শোনা, তাদেরকে খেদমত করা, তাদের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। যেই মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট, আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। অনেক সন্তান আছে মা বাবার বাদ দিতে চায় না। আছে না নাই? সন্তান মা বাবার 3 ভাই মারে ভাগাভাগি করে, আমি 10 দিন, তুই 10 দিন, হ্যাঁ 10 দিন। এখন আপনিই বলেন, এই কথা শোনার পরে বাবার মনটা কি ভালো লাগে? আজকে আমি 7টা সন্তান একসাথে বড় করলাম, কোনোদিন ভাগাভাগি করলাম না, অথচ আজকে আমি বোঝা হয়ে গেলাম। আমার 10 দিন 10 দিন করে ভাগাভাগি করে। প্রত্যেকটা সন্তান যদি বলতো, বড় ছেলে যদি বলতো বাবা আমার ঘরে খাবে, আমি একাই তার বরণ করব। মেজু ছেলে বলতো না তোমার ঘরে না, আমার ঘরে থাকবো। ছোট ছেলে বলতো না তোমার ঘরে না, আমার ঘরেই থাকবো। বাবার মনটা ভরে যাইত। কথা কোন ঠিক কিনা? বাবা কইতো, বাবা তোরা থাম, আমি তোর ঘরে সবার ঘরে মিল্লা থাকবো। আছে না নাই? কথা বলেন। অথচ দেখবেন ছোটবেলা বড় ভাই মারে টানে, কয় মা আমার, হ্যাঁ কয় মা আমার। বড় হইলে মা কয় মা তোর, হ্যাঁ কয় তোর। এরকম আছে না নাই? এই জন্য মা বাবার সন্তুষ্টি অর্জন করা লাগবে। আর মা বাবাকে চিনবে, এটা কিন্তু কিন্ডার গার্ডেনে গেলে চিনবে না। ওইখানে কিন্তু এটা শিক্ষা দিবে না, ওইখানে শিক্ষা দিবে না। এই জন্য মাদ্রাসাতুল হুদা, মহিলা মারকাজুল হুদা, মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। এখানে মানুষ গড়ার কারিগর, এখানে আপনাকে ভালো একটা মা বানাই দিবেন। এখানে প্রোডাকশনটা অন্যরকম। কারণ হুইল পাউডারের প্রোডাকশন থেকে কিন্তু আপনি সাবান আশা করতে পারবেন না। কথা ঠিক কিন্তু কলা গাছ থেকে কিন্তু কলা ছাড়া অন্য কিছু পাবেন না। এই জন্য মাদ্রাসার প্রতি সহযোগিতা করবেন, হুজুরদেরকে ভালোবাসবেন, আলেম সমাজদেরকে ভালোবাসবেন। মাদ্রাসায় যদি আপনি টাকা পয়সা কোনো কিছু দিয়ে সহযোগিতা না করতে পারেন, কমপক্ষে শ্রম দিবেন, তারপরে বুদ্ধি পরামর্শ দিবেন, কিন্তু মাদ্রাসার বিরোধিতা করবেন না, বিরোধিতা করবেন না। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি করবা না, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। তোমরা কোনোদিন আলেমদের যদি নিজে আলেম হও, আলেম না হইতে পারলে সন্তান সন্ততিদেরকে, নাতি পুতি থুতি এদেরকে আলেম বানাও। তাও যদি না পাও, তাহলে আলেমদেরকে ভালোবাসো। ভালোবাসলে টেহা লাগে? কথা বলেন। আলেমদেরকে ভালোবাসতে পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ? মুখ দিয়া বলেন, পারবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাল্লাহ? আলেমদেরকে ভালোবাসবেন, তাও যদি না পারেন আলেমদেরকে সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। যে এই মুফতি আলী হাসান খান, আপনি এভাবে করলে সহযোগিতা হবে, এমনি হলে ভালো হবে। মাদ্রাসায় আসবেন, মাঝে মাঝে দেখবেন কীভাবে কী লেখাপড়া করে, হুজুরদেরকে পরামর্শ দিবেন, সুন্দরভাবে সহযোগিতা করবেন। এইটাও যদি না পারেন, 5 নাম্বার কিন্তু আলেমদের বিরোধিতা করা যাবে না।
আলেমদের বিরোধিতা করে ইতিপূর্বে কেউ পার পায় নাই, সামনেও পাবে না, ভবিষ্যতেও পাবে না, বর্তমানেও পারবে না। আলেমদের পিছনে যারা লাগিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য যাই করেন না করেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই কোরআনের সাথে সম্পর্ক হয়ে, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়ে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেমদের সাথে সম্পর্ক হয়ে যেন আমরা আমাদের সন্তানদেরকে যেন দ্বীনদার মুত্তাকিন মানুষের মতো মানুষ গড়তে পারি। সেই জন্য মারকাজুল হুদা মহিলা মাদ্রাসায় অবশ্যই আপনার ছেলে মেয়ে, আপনার যা কিছু আছে সকলেই মিলেমিশে 5টা মেয়ে থাকলে 1টা মেয়ে হলেও দিবেন, 3টা ছেলে থাকলে 1টা ছেলে হলেও দিবেন, ছেলে নাই নাতি থাকলে নাতি দিবেন। এইভাবে দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করিয়ে আলেম বানায় যাবেন। মরার পরে এই সন্তানগুলো আপনার জন্য দোয়া করবে, সদগায় জারিয়া হয়ে থাকবে। দাদার জন্য নাতি দোয়া করবে, নানার জন্য নাতি দোয়া করবে, নানির জন্য নাতি দোয়া করবে। এই দোয়াগুলোই আপনি কবর থেকে পাবেন। আর যদি এমন ইংলিশ মিডিয়াম পড়ান যিনি খারইয়া ফরসাপ করে, জীবনে নামাজই পড়ে না, পশ্চিম দিকে উষ্টা খায়া ভুলেও পড়ে না, পড়লে দক্ষিণ দিকে পড়ে, হে আপনার নাম লোভ করতে। এই জন্য এমন সন্তান বানায় যেতে হবে। সেই সন্তানের জন্য আমাদের হুজুর মারকাজুল হুদা মহিলা মাদ্রাসার এত কষ্ট করেছেন। আপনারা অবশ্যই ছাত্র দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? হাতালান নারে তাকবীর, নারে তাকবীর। সকলেই মাদ্রাসায় ছাত্র বুদ্ধি পরামর্শ দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন। আল্লাহ পাক মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে যেন আমরা জান্নাতের পুঁজি করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।